কালাপুকুরি বস্তিতে কি সুন্দর সূর্যের আলো এসে পড়েছে। হাই করে বাবার এডি টেবিলে বাবা দেখবে ছেলে আমার কেমন হাঁটছিল। বাবা ভালো আছি। এই ট্রেকিং এর এই জার্নিটা এটাই সব থেকে অনেক মেমোরেবল। বাবা ওই দেখো জেঠুর ওয়ালপেপার। এটা জেঠুর ওয়ালপেপার, তাই তো? ম্যাকবুকে ছবি দেয়। বাহ অরিজিৎ, কোন বন্ধুকে খুব মিস করছো? সৈকতকে খুব মিস করছি। শেষের পথ আরো খাড়া, আরো কঠিন। মেঘ এসে ঢেকে দেয় দৃশ্য, আবার সরেও যায়। প্রতিটি বাঁকেই মনে হয় এই বুঝি পৌঁছে গেলাম, কিন্তু পথ আরো একটু বাকি থেকে যায়। এই অপেক্ষা, এই ধৈর্য, এটাই ট্রেকিং এর আসল পরীক্ষা। একটা পবিত্র জলাশয় পাহাড়ের বুকের মাঝে, নিঃশব্দে স্থির। সব ক্লান্তি, সব পথ এক মুহূর্তেই এসে থামে, আর মনে হয় এই কঠিন পথটাই হয়তো আমাদের এখানে নিয়ে আসার জন্যই ছিল। দোসরা এপ্রিল 2026। সকালে হালকা রোদ, পরিষ্কার আকাশ, আর একটা নতুন উদ্যম। গতকালের ক্লান্তি কোথায় যেন মিলিয়ে গেছে। আজ সবার চোখে একটাই লক্ষ্য, আরো একটু এগিয়ে যাওয়া। কোথায় গেল আমাদের গাইড যোগেশ? আজকের পথ তুলনামূলক ছোট, মাত্র 6 কিলোমিটার, কিন্তু এই পথই নিয়ে যাবে গন্তব্যের সবচেয়ে কাছাকাছি। যাত্রা শুরুর আগে একটা গ্রুপ ছবি, তারপর শুরু হয় শেষ অধ্যায়ের পথ চলা। ये मेरा गाइड जोगेश जी, थैंक यू। आज मेरा दिल गाता है আজকের দিন, আজকের দিন, আজকের দিন। কত দূর যাব জানি না, কিন্তু আমি যেতে চাই। আজকের দিন, আজকের দিন, এই দিনটা আমার। আজকের দিন আর বিয়ে পাহাড়ি পথ এঁকে বেঁকে এগিয়ে যায় দূর পর্যন্ত। আজকের দিন আমার, আজকের দিন সবার সবার এই সুন্দর বাংলা। আমি চলেছি হেঁটে। আজকের দিন, আজকের দিন, আজকের দিন, আজকের দিন, আজকের দিন। কালাপুকুরি বস্তিতে কি সুন্দর সূর্যের আলো এসে পড়েছে। হাই করে বাবার এডি টেবিলে বাবা দেখবে ছেলে আমার কেমন হাঁটছিল। বাবা ভালো আছি। অরিজিৎ, কোন বন্ধুকে খুব মিস করছো? সৈকতকে খুব মিস করছি।
লাগছে তোমার? কোনটা ভালো লাগছে সবচেয়ে ভালো? এই ট্রেকিং এর এই জার্নিটা এটাই সব থেকে আর কি মেমোরেবল থাকবে সারা জীবন, আর এটাই সব থেকে বেশি। আর তুমি কাকে মিস করছো? এই জার্নির মধ্যে সেরকম মিস সেরকম কাউকেই করছি না, বাট এটাকেই এনজয় করে চলেছি। আচ্ছা সান, ওই পাহাড়টাকে দেখ। ও এই জায়গার নাম কি? চৌরি চক। বাবা ওই দেখো জেঠুর ওয়ালপেপার। এটা জেঠুর ওয়ালপেপার, তাই তো? ম্যাকবুকে ছবি দেয়। বাহ, জেঠু খুব খুশি হবে। এই লিটারালি এরকমই কিছু দেখতে সেটা। হ্যালো। বুঝতে পারছো? ওই যে শেরপা চ্যালেট দেখে নাও, সবুজ রঙের ত্রিভুজ ত্রিভুজ মাথা, আর আমরা ওই যে সবুজ ঘর দেখছো ওইখানে থাকবো, ওটাই সান্দাকফু। অবশেষে বিকে ভঞ্জ এসে পৌঁছলাম। আমাদের 2 কিলোমিটারের যাত্রা আজ শেষ হলো। এই রাস্তাটা নেপাল থেকে এসছে, এই রাস্তাটা ইন্ডিয়া। দুটো রাস্তা একসঙ্গে এক হয়ে যাচ্ছে, নেপাল ইন্ডিয়া এক হয়ে গাড়ি নেমে যাচ্ছে। একটা ছোট্ট বৌদ্ধ গুম্ফা নিঃশব্দে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। কেউ কেউ থেমে যায় শুধু ছবি তোলার জন্য নয়, মনে পড়ে যাওয়া কিছু পুরনো দিনের জন্য। প্রচুর গাছ। এই রাস্তা দিয়ে আসছি, আসার সময় দেখলাম ভুল ভুলাইয়া, যে দিক দিয়ে যাব সেই দিক দিয়ে হারাই যাব নাকি ভয় লাগছিল খুব। তারপর দেখলাম যেদিকেই যাই না কেন ঠিক একটাই ওপরে উঠবো, তখন সাহস হলো, জোরে স্পিড, সব ভয় দূরে, হাই প্রেশারও কমলো, পায়ের ব্যথাও কমে গেল। তাহলে সবকা মালিক এক হ্যায়, এক হ্যায়। এই জন্যই তো আশা। চল চল চল, তো থামবি না।
শেষের পথ আরো খাড়া আরো কঠিন। মেঘ এসে ঢেকে দেয় দৃশ্য, আবার সরেও যায়। প্রতিটি বাঁকেই মনে হয় এই বুঝি পৌঁছে গেলাম, কিন্তু পথ আরো একটু বাকি থেকে যায়। এই অপেক্ষা, এই ধৈর্য, এটাই ট্রেকিংয়ের আসল পরীক্ষা। और कितना दूर? অরিজিৎ, এসে গেছি লাস্ট চড়াই। वैसे रास्ता तू चुनता है कहाँ, आखिर गिनता भी यूं है कहाँ। चल दिए हम दो परिंदे, बेबशीश और विवेक साथ। धूप छाँव सा ये सफर है, दिल के पास गाँव की बात। मिट्टी की खुशबू आती पैरों में, ठंडे रास्ते बिल्कुल घर जैसा लगता। ये छोटे छोटे किस्से नजरों में बचपन के मोड़, यादों की कोई होड़। फिर भी दिल कहे जोड़, याराना है और भी गहरा। तू दोस्त से ज्यादा दिल का उजाला, सांसों में जैसे पुराना कोई ताला। जो खुलते ही हंसी आती, रोना भी चल पड़ता। तू दोस्त से ज्यादा। नाउ सान्दकपू 0 किलोमीटर। नदी के तट पे बैठे सूरज ढले के बाद, खजूर के पेड़ों तले धीमी हवा की बात। रात में जुगनू चमके, गांव की खामोशी गाती। मन के पुराने जख्म धीरे धीरे भर जाते। ये रास्ते समझते हैं हमारी बात बिना बोले,
शायद दोस्ती भी इबादत जैसी हो ले, आंखों में भराया पानी फिर भी हंसी नहीं रुकती, यादों की ये थाली प्यार से ही सजती। तू दोस्त से ज्यादा दिल का उजाला, सांसों में जैसे पुराना कोई ताला, जो खुलते ही हंसी आती रोना भी चल पड़ता। तू दोस्त से ज्यादा मेरी रूह में बसता, चलना है बस साथ कहीं भी हो हम रात या दिन, कर नहीं कोई भी जब साथ है अपना ये मन। बेबाशी शोर विवेक नाम तो बस बहाना है, एक रूह है तो धड़कन सफर हमारा फसाना অবশেষে है। বাঁক পেরিয়ে দেখা যায় সান্দাকফু, একটা দীর্ঘ পথ চলার প্রতীক্ষিত সমাপ্তি। দলের কিছু সদস্য আগেই পৌঁছে গেছে আর অপেক্ষা করছে, এক এক করে সবাই মিলে যায় একটা সম্পূর্ণতার অনুভূতিতে। চারপাশে ঝলমলে রোদ, দূরে অসীম পর্বত শ্রেণী। এটা কোনো ক্যালেন্ডারের ছবি নয়, এটা বাস্তব। ক্লান্তি মুছে গিয়ে জায়গা নেয় তৃপ্তি। এই যাত্রা শুধু একটি ট্রেক নয়, এটা ছিল নিজেদেরকে জয় করার গল্প। সময়ের মাঝে সান্দাকফু বদলেছে, আরো হোটেল, আরো মানুষ, আরো সহজ পথ, তবুও এই পাহাড়ের অনুভূতি আজও একই রয়ে গেছে। সান্দাকফু একটা গন্তব্য নয়, একটা অভিজ্ঞতা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উচ্চতায়, যেখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীটা হঠাৎ করেই অনেক বড় আর আমরা অতি ক্ষুদ্র। এই উচ্চতা থেকে দেখা যায় পৃথিবীর 4টি সর্বোচ্চ শৃঙ্গ একসাথে এক ফ্রেমে। এভারেস্ট, লাতসে, মাকালু, চোমলঞ্জ, 4টে শৃঙ্গ, 4টে গল্প। কেউ শক্তির প্রতীক, কেউ নীরবতার, কেউ দূরত্বের, আর কেউ নিঃশব্দ সৌন্দর্যের। আর আমরা শুধু দূরে দাঁড়িয়ে অনুভব করি। দূরে না, খুব কাছেই কাঞ্চনজঙ্ঘা, উচ্চতা 8,586 মিটার। কিন্তু সংখ্যায় না, এই পাহাড়কে অনুভব করতে হয়। যারা এখনো সান্দাকফু ট্রেক করেননি, তাদের জন্য এই যাত্রা হয়ে উঠবে এক নতুন অনুভূতি। হয়তো মনে জাগবে একবার নিজেই বেরিয়ে পড়ার ইচ্ছে। আর যারা এই পথে হেঁটেছেন, তাদের জন্য এটা শুধু একটা ভিডিও নয়, এটা ফিরে দেখা,
স্মৃতির পথে আবার হাঁটা। সান্দাকফু ট্রেক 2026 একটা সফর, যা শেষ হয়ে গিয়েও কখনো সত্যিই শেষ হয় না। এই ভ্রমণের গল্প আমরা তুলে ধরব কয়েকটি পর্বে ধীরে ধীরে। প্রতিটা পথে, প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে আলাদা আলাদা অনুভূতি ও রোমাঞ্চ, যা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। দীপকবাবু ও তার ছাত্ররা তাদের সান্দাকফু ট্রেকের অভিজ্ঞতা আমাদের লাস্ট বেঞ্চার পরিবারের সঙ্গে ভাগ করে নিয়েছেন। নীলুর চোখ দিয়ে আমরা অনুভব করেছি সেই রোমাঞ্চ। ওরা শুধু 21 জন নয়, মনে হয়েছে পুরো লাস্ট বেঞ্চার পরিবারই একসাথে এই ট্রেকটা করেছে। আপনিও যদি আপনার ভ্রমণের অভিজ্ঞতা এই পরিবারের সঙ্গে ভাগ করে নিতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, কারণ আনন্দ ভাগ করলে তা আরও অনেক গুণ বেড়ে যায়। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।